হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা হচ্ছে রবিবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো, আমি আমাদের গাছে কিছু ফুল দেখালাম, আর দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর নীলকণ্ঠ ফুল দিয়ে আমি বাবার জন্য একটা ছোট মালাও গেঁথেছি। তারপরেও দেখো কত নীলকণ্ঠ ফুল রয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে বালতিটা দেখালাম, এই বালতিতে এক বালতি করে আগে ফুল ফুটতো। এখন গাছের ডাল অনেক কেটে ছোট করে দেওয়া হয়েছে, তাই এখন ফুল অল্প ফোটে। তবে যা ফুল ফোটে আমার ঘরের ঠাকুরের পুজো খুব ভালো মতো হয়ে যায়। এখানে অনেক রকমের জবা রয়েছে। নীলকণ্ঠ ফুল দেখো কতগুলো, দেখো এখানে কতগুলো, আবার একটা মালাও রয়েছে। তো যাই হোক, ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম ছেড়ে এবার চলে যাব নিচে। নিচে গিয়ে কাল গত রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম মেয়ের জন্য, সেটা বড় মেয়ের মাথায় লাগিয়ে দিলাম। এরপর হাজব্যান্ড বাজার থেকে বাজার নিয়ে চলে আসলো। চলো তোমাদের সঙ্গে দেখাই কী কী বাজার নিয়ে এসেছে। যেহেতু কালকে চিকেন পাঠিয়েছিল বড় ননদ, তাই সেই চিকেন দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখানে সবজি নিয়ে এসেছে হাজব্যান্ড ওলকচু, বরবটি, পটল, পেঁপে, লাউ, কুমড়ো। আর দেখো রান্নাও আমার হয়ে গেছে। করেছিলাম ডিমের ঝোল আর করেছিলাম পটল আলুর তরকারি। আজকে শরীরটা বিশেষ ভালো ছিল না, আসলে জ্বর হওয়ার পর থেকে শরীরটা বিশেষ ভালো নেই, তাই আর কিছু আর রান্না করিনি। এরপর বিকেলবেলা 5:45 নাগাদ চলে গেলাম নিচে। মেয়েরা গেছে ড্রয়িং ক্লাসে, তো ওদের যাব আনতে। আমি আর হাজব্যান্ড দুজনাই যাব। এরপর চলে আসলাম। আসার সময় দুই মেয়ের জন্য দুটো কেক নিয়ে আসলাম। বাচ্চা মানুষ, ওরা একটু বাইরের খাবার খেতে পছন্দ করে, তাই ওদের জন্য কেক নিয়ে আসলাম। ওরা কেকটা পেয়ে ভীষণ খুশি। এরপর আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, হাজব্যান্ড একটু গেছিলো বাইরে দরকারে, তাই আমি ড্রেসটা পরেই করে নিলাম রাতের রুটি। কারণ দোকানে যদি লোক আসে আমাকে আবার যেতে হবে, তাই ড্রেসটা চেঞ্জ না করে আমি যে ড্রেস পরে নিচে গেছিলাম সেটা পরেই রুটি করতে থাকলাম। রুটি করতে করতে দেখি ছোটো মেয়ে দিকে ঘুমিয়ে পড়েছে। আসলে যেদিন ড্রয়িং থাকে, 4টে থেকে ড্রয়িং থাকে, তাই দুপুরবেলা ওকে আর ঘুম পাড়ায় না। ঘুম পাড়ালে ঘুম থেকে উঠে আর ড্রয়িং ক্লাসে যেতে পারে না, তাই ওকে ঘুম পাড়ায়নি। আর তাই ড্রয়িং ক্লাস থেকে এসে ওকে পড়তে বসিয়েছি, আর ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম রুটিটা করে ফেলি। আর হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেয়, আমাদের রুটিগুলো তাওয়ায় সেঁকে নিই। আর শাশুড়ি মা তাওয়ায় শেখাটা পছন্দ করে না, তাই তার জন্য ছাঁকনিতে আবার দুটো রুটি সেঁকে দিই। রুটি অল্প কটাই করতে হয়, যা ভাত আছে আমার আর ছোটো মেয়ের হয়ে যাবে, তাই অল্প কটা রুটি করলাম। এই যে ঘরে এসে দেখি ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো যা ভাবনা ঠিক তাই। হাজব্যান্ড যখন ছিল না দোকানে, ঠিক একজন ফোন করে বললো দোকানে লোক এসছে, চলে গেছিলাম। এরপর দোকান থেকে এসে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, তাই ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সকলে ভালো